ভারতে চলছে দিল্লি বাড়ির লড়াই। ৪ জুনের অপেক্ষায় গোটা ভারত। কে হচ্ছেন দেশের পরবর্তী অভিভাবক? এরই মধ্যে প্রকাশ্যে আসতে শুরু করেছে বুথ ফেরত বিভিন্ন জরিপের পূর্বাভাস। আর এসব জরিপ থেকে বিভিন্ন কেন্দ্রের ভোটের ফলাফল চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে হ্যাট্রিক করতে যাচ্ছে গেরুয়া শিবির। বিজয় বার্তা নিয়েই ধ্যান থেকে ফিরছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। লোকসভা নির্বাচনে ২ মাসের প্রচারে বিরোধী ইন্ডিয়া জোটকে উৎসাহিত করলেও বুথ ফেরত জরিপেই সব হিসেব নিকেশ বদলে দিচ্ছে। দেশের গণমাধ্যমগুলোর যতগুলো জরিপ হয়েছে তাদের কেউই শাসক দল বিজেপির তৃতীয়বার সরকার গঠন নিয়ে কোনো সংশয় প্রকাশ করেনি। ৫ বছর আগে ২০১৯ সালের লোকসভা নির্বাচনে বিজেপি একাই পেয়েছিল ৩০৩টি আসন। দলের নেতৃত্বাধীন এনডিএ পেয়েছিল ৩৫৩টি আসন। এবার মনে করা হচ্ছিল পালাবদল না হলেও ইন্ডিয়া জোট বিজেপিকে যথেষ্ট বেগ দেবে। আগের তুলনায় বিজেপি ও এনডিএর আসনও কমে যাবে। কিন্তু অধিকাংশ সংস্থার জরিপ অনুযায়ী এনডিএ এবার আগের বারের তুলনায় তাদের আসন সংখ্যা বাড়াতে চলেছে। তবে সেটি ৪০০ পার হচ্ছে না বলেই মনে করা হচ্ছে। সব জরিপেই বিজেপি ও এনডিএকে ৩৫৯ থেকে ৩৯৫ আসন দিয়েছে। ইন্ডিয়া জোট ১২৫ থেকে ১৬১টি আসন। জরিপে বিজেপি শুধু হিন্দি বলয়ে নিজের অবস্থানই ধরে রাখেনি, ডানা বিস্তার করেছে দক্ষিণের রাজ্য তামিলনাড়ু ও কেরালাতে। ২ রাজ্যেই কখনো একার ক্ষমতায় আসন জেতেনি বিজেপি। জরিপ অনুযায়ী বিজেপি তামিলনাড়ুতে ১ থেকে ৩টি আসন পেতে পারে, কেরালাতেও পেতে পারে ২-৩টি আসন। এতে বলা যেতে পারে প্রবলভাবে দক্ষিণমুখী হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যে বিজেপি কর্ণাটক ছাড়া দক্ষিণে হিন্দি বলয়ের দল বলে পরিচিত ছিল, এবারের ভোটে তা ঘোচানোর চেষ্টা করেছেন তিনি। জরিপের ফল অন্তত সেটাই বলছে। কিন্তু বুথ ফেরত জরিপ মানতে নারাজ কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। তিনি বলেন, দেশের বিভিন্ন অঞ্চলের দল ও জোটের নেতাদের সঙ্গে কথা বলে তারা নিশ্চিত হয়েছেন ইন্ডিয়া জোট ২৯৫ আসনে জয়ী হবে। শুধু তাই নয়, দিদির ঘাঁটি হিসেবে পরিচিত পশ্চিমবঙ্গেও ভালো ফল করতে পারে বিজেপি। রাজ্যে এবার ২৩ থেকে ২৭ আসন জিতে তৃণমূল কংগ্রেসকে দ্বিতীয় স্থানে নামিয়ে দিতে চলেছে তারা। একই সাথে ওড়িশা, তেলেঙ্গানা ও অন্ধ্রপ্রদেশ নিয়েও আশাবাদী তারা। জরিপ অনুযায়ী ৩ রাজ্যেই পূর্ণ হচ্ছে বিজেপির আশা। ওড়িশায় তারা নিশ্চিতভাবে হতে চলেছে প্রথম দল। অর্থাৎ এবারের জরিপও বোঝালো দেশের অধিকাংশ রাজ্যের ভোটার কেন্দ্রে চায় শক্তপোক্ত সরকার। টানা ১০ বছর শাসনের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতি জনগণের আস্থার হেলদোল পড়েনি। চলতি ভোটে মূল নজর ছিল বিজেপি ৩০০ পার করে কিনা এবং এনডিএ গতবারের মতো ৩৫০ আসনের বেশি আসন পায় কিনা। অধিকাংশ জরিপ অনুযায়ী দুটি হওয়ার সম্ভাবনা। জরিপের শেষ কথা, ৪ জুন ফল ঘোষণা শেষে শেষ হাসি হাসতে চলেছেন নরেন্দ্র মোদি। তৃতীয়বার ক্ষমতাসীন হয়ে স্পর্শ করেছেন জওহরলাল নেহরুকেও। জোহরা চৌধুরী সেতু, ৭১।